গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএক্স ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। 11:30 বাজে। আজকে হচ্ছে সানডে, রবিবার আজকে। চলো সারাদিন দেখতে থাকো। সকালে উঠে চা বিস্কুট খেলাম, আর হচ্ছে মেয়ে পড়তে না আঁকতে বসেছে। আজকে যেহেতু সানডে, তো ড্রয়িং টিচার এসেছে, আর রূপা তো আজকে আসবে না। আর এদিকে আমি 3 জনের জন্য ডালিয়া আর 3 জনের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। ঠিক আছে, ব্রেকফাস্টের জন্য। মেয়ের ছুটি হোক, তারপরে 3 জনে একসাথে ব্রেকফাস্ট করব। মেয়ে আঁকতে বসেছে এখন ড্রয়িং টিচারের সাথে। আর এইদিকে হচ্ছে আমাদের এসিটা প্রবলেম করছে, তো সেটা ঠিক ঠান্ডা কম হচ্ছে এসিতে অনেক। দেখো কি সুন্দর লাগছে। এরকম করে হাওয়া দিলে পরে যখন দুললে দুলে দুলে তখন তো সেই লাগে। জানি জবা ফুলের আগেও কত ফুটেছে। ঠাকুরকে দিয়েছিলাম, সে ছোট ছোট হোক, ছোট হয়তো এগুলো এইরকমই। আর ওদিকে বেলি গাছ, ও বেলি গাছটা তো সামনে কুড়িয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, ওটা বাথরুম থেকে ধুয়ে আনো। ও ওই জন্যই। হ্যাঁ হ্যাঁ জানি তুমি এখন আটকা থাকবা, তার কারণ হ্যাঁ হ্যাঁ তোমাকে ছাড়ি আদর, ওদেরকে কামড়ে মাংস খেয়ে না তুমি। বন্ধুরা এখন টাইম হচ্ছে 12:11। আর এই যে সোনামা এখন খেয়ে উঠলো, এখন খেলতে যাবে ওই বাড়িতে ভাইয়ের সাথে। আর আমি রান্না বান্না ঘরের কাজকর্ম সবকিছু সেরে তারপরে ওকে ফোন করব, তারপরে ওকে স্নান টান করিয়ে তারপরে খাওয়া দাওয়া। আর হচ্ছে যেহেতু 3 বেলায় ডালিয়া খাবো ঠিক করেছি আজকে থেকে, তো তার জন্য ও বাড়িতে যাওয়ার কোনো আর কি করব কোনো মানেই হয় না। এমনিও আজকে দশহারা আজকে আমার শাশুড়ি মা ভাত খাবেও না। বোন আছে, বোন বাবার আর বোনের টুকু করে নেবে, দুজনের মতো রান্না। বাবার আর বোনের দুজনের রান্না বোন করে নেবে। আর এ বাড়িতে আমি সবার জন্য ডালিয়া করছি। আর হলো এই যে ব্রেকফাস্ট, এই যে ডিম সিদ্ধ, শসা আর ডালিয়া। ঠিক আছে চলো, ঝাল ঝাল করে করেছি 6-7 খানা লঙ্কা। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, মেয়ে খেলতে চলে গেছে, আর আমি এখন যাব রান্না করতে। এইমাত্র দিয়ে গেল সানডে চিকেন। না আমার বায়না নয়, সোমনাথেরও বায়না নয়, আমার মেয়ের বায়না। মায়ের রান্নাঘরে পুরো হালকা পাতলা চিকেন হয়, কিন্তু আমার মেয়ে খাবে না। ওর বক্তব্য, মা আমি তোমার হাতের চিকেন খাবো। আজকে রবিবার, তো বাচ্চা মেয়ে বায়না তো করবেই। আর এখন খাবে না তো কবে খাবে? আর আমি যেমন ডালিয়া করছিলাম তেমন ডালিয়াই করব। মেয়ের জন্য একটু ভাত ও বাড়ি থেকে নিয়ে আসবো, আর আমরা ডালিয়া দিয়ে চিকেন দিয়ে খাবো। মেয়ের জন্য একটু ভাত শুধু লাগবে। তো চলো, চিকেনটা চলে এসেছে। হ্যাঁ জনির জন্য লাগবে। তো চলো ঝটাপট করে চিকেনটা করে ফেলি। আজ ঝোলমোল করবো না, একটু কষা কষাই রাখবো, কারণ ঝোল কে খাবে? মেয়ে তো কত ঝোল খাবে, কারণ ডালিয়া দিয়ে তো আমরা ঝোল খাবো না। ঠিক আছে চলো রান্নাঘরে যাই। আর সোমনাথ এদিকে বসেছে এডিটে। তোমরা হয়তো ওর ধামাকা ভিডিওটা কালকে পেয়েই গেছো। আমি এতক্ষণ বসে বসে ওর টাইটেল আর থাম্বনেলটা দিচ্ছিলাম। ভাবলাম এডিট করতে ওর অনেক টাইম লাগবে, তো টাইটেল থাম্বনেলটা আমিই দিই। কিছু কিছু মানে মনে আসছিল, তো সেগুলো লিখে দিলাম থাম্বনেলে, টাইটেলে। ঠিক আছে চলো। এই যে চিকেন, কি সুন্দর সুন্দর পিস দিয়েছে দেখেছো? জানে আসলে যে আমি কেমন পিস চাই। সুন্দর সুন্দর পিস দিয়েছে, সুন্দর সুন্দর পিস। চলো ভালো করে ধুয়ে নিই। আরও অর্ডার দিয়েছিলাম, এ দেখো আলু আর টমেটো ছিল না ঘরে, আলু আর টমেটোটা অর্ডার দিয়েছিলাম। বেশিক্ষণ লাগবে না, আর খুব একটা কষ্টও করতে হবে না। মাংস রান্না হচ্ছে সব থেকে সহজ রান্না। যারা রান্না বান্না একদমই পারে না তারা হয়তো ভাবে বাবা মাংস কত কঠিন, সব থেকে সহজ রান্না।
সব থেকে কঠিন হচ্ছে নিরামিষ দিনে নিরামিষ পদ। মাংস মাখিয়ে চুকিয়ে বসিয়ে দাও, কষতে থাকবে, তুমি ঘরে গিয়ে ফ্যানের তলায় বসে হাওয়া খাবা। আজকে তুলনামূলকভাবে গরমটা কম, বুঝলে? এটা আমি সকাল থেকে লক্ষ্য করছি, কারণ অন্যান্য দিন সকালবেলা একেবারে মানে টেকা যায় না, আজকে টেকা যাচ্ছে। তো বুঝতে পারলাম আজকে গরমটা একটু কম। আবার দেখি বলছে বিকেলে নাকি ঝড় বৃষ্টি হবে, কে জানে। তোমরা কারা কারা চিকেনের পাকস্থলী খেতে ভালোবাসো কমেন্ট করো তো। পাকস্থলীর অন্ধ ভক্ত আমি। পাকস্থলী, গলা, মেটে, মানে যে পিসগুলো একটু ওখানে ইয়ে টাইপের, সেগুলোই তোমাদের মন্দিরে আজ ভালোবাসে। একটু হাটকে আমি, বুঝেছো? সামথিং ডিফারেন্ট। কত সুবিধা বলো তো। আমি মাছ অর্ডার করতে পারি, দিয়ে যায়, মাছালাকে ফোন করে মাছ অর্ডার, মাংস ফোন করে বাড়িতে দিয়ে যায় অর্ডার। অনেক জায়গায় তো এসব সুবিধাই নেই। মাছ, মাংস, ডিম, সবজি সবকিছু বাজারে গিয়ে নিয়ে আসতে হয়। আমাদের এখানে যদি মনে করি বাজার যাব না, মাসের পর মাস ঘর থেকে বেরোবো না, মাছ, মাংস, ডিম, সবজি, মুদিখানার বাজার ঘরে বসে হ্যান্ডেল করব, কোনো অসুবিধা নেই। ঘরে বসেই মাছ, মাংস, ডিম, সবজি, মুদিখানা, ওষুধপত্র A to Z হোম ডেলিভারি। কত সুবিধা, কি ঠিক বললাম না? সারাদিন গুঁতো খেতে খেতেই যায়। 14 বার বড় ঘরে খাটে গুঁতো খায়, আর রান্নাঘরে তো খাবেই, রান্নাঘর ছোট। এর মধ্যে দেবো ফার্স্টে নুন, বেশি করে দিয়ে দেবো, কারণ পরে আর দেবো। যার রান্নায় নুন বেশি তার নাকি গুণ বেশি, ছোটবেলায় শুনতাম। যার নুন কম যার নুন কম তার গুণ কম। নুন হলুদ দিলাম। এবার দেবো হচ্ছে, এই তেল নিয়ে আসো না গো, এইটুকু তেল আছে পরে। মুখখানা পাশের বাড়িতে দোকান, এই যদি না হতো, যদি মোড়ের মাথায় হতো, কিংবা যদি আমি এডিট করছি সবে বসছি, আবার ওই যে ওই লাইট গুলো লাগাতে হবে, 2খানা ভিডিও 3খানা ভিডিও এডিট। मैं समझ सकती हूँ, लेकिन अगर तेल नहीं होगा तो জল সে রান্না করো। জল সে। আচ্ছা, এর মধ্যে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি, আদা রসুন। তেল কতখানি? একটা পেঁয়াজ কুচি, একটা সালোনি পেঁয়াজ কুচি দেবো, আর আদা রসুনের পেস্ট। আমি একটুখানি আগে খেয়ে নি জল, কারণ এরকম তো সচরাচর মেশানো হয় না। মেশানো জল বেশি ভালো লাগে, বেশি ঠান্ডা বেশি গরম খাওয়া যায় না। আমি খেয়ে নি, তারপরে আমার প্রসাদটা সোমনাথকে দেবো। স্ত্রীর এঁঠো খেলে স্বামীর মঙ্গল হয়, আমার এঁঠো খাওয়াবো, মঙ্গল হয়, আয়ু বাড়বে। আগেকার দিনে বলতো না, স্বামীর এঁঠো খেলে, স্ত্রীরা যদি স্বামীর এঁঠো খায় তাহলে স্বামীর কি আয়ু বাড়ে, উন্নতি। আমি সৃষ্টি করলাম। ঠিক আছে, চলো এটা এবার মেখে নি, দিয়ে আলুটা কেটে নি, টমেটোটা কেটে নি, রান্না বসি, অনেক বুকে নিচ্ছি। এই দেখো কষাচ্ছি, ঠিক আছে। এঁঠো বাসনগুলোকে তুলে নিলাম। এঁঠো বাসনগুলো
মেজে জলের বোতলগুলো ভরবো, অনেক বোতল খালি হয়ে গেছে। এই 1 গামলা এঁঠো বাসন। এখন এর মধ্যে কড়াইটা যাবে রান্নাটা হয়ে গেলে। এই কাঠিটা সবসময় এখানে রেখে দিতে হয় কুচানোর জন্য, ওই নালে পরে না ভাত তরকারি কিন্তু কিছু ফেলি না, মানে থালায় যা থাকে এঁঠো কাটা সেগুলো সব প্লাস্টিকে করে রাখা হয়, শুধু থালাই এখানে নামানো হয়। তারপরেও যে কোথার থেকে কি ভেবে কি যে চলে আসে মাঝখানে ভগবান জানে। একটু নাড়িয়ে দিলে আবার গপ গপ করে জলটা বেরিয়ে যায়। চলে গেল। কমপ্লিট। এবার জল ভরবো। দেখো কত বোতল খালি, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 খানা বোতল। ভালো লাগে বলো ভরতে? কিরকম আস্তে আস্তে জল পড়ে দেখো। তবে মোটা হয়ে গপ গপ করে পড়বে তাহলে কত তাড়াতাড়ি হয়ে যায়, এই জন্য দেরি হয়। একমাত্র রান্নাঘরে কোনো কাজ থাকলে পরে সেই কাজটা করতে করতে, ধরো রান্না করা বা বাসনপত্র গোছানো বা গ্যাস মোছা বা এই সমস্ত কাজ করতে রান্নাঘরে যখন আসি তখনই আমি একমাত্র জল ভরে শান্তি পাই, কারণ দুটো কাজ একসাথে হয়। যদি মনে করি না যে শুধুমাত্র জল ভরতেই আমি রান্নাঘরে যাব, ব্যাস ফুটছে ফুটছে ফুটছে। আর একটু ঝোলটা কমাবো, জোরে দিয়ে দিলাম। আর একটু ফুটিয়ে ঝোলটা কমিয়ে নামিয়ে দেবো। মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে। এই দেখো কত জামা কাপড়, এগুলো সব ভাঁজ করব। তার আগে যাই ডালিয়াটা বসিয়ে আসি। ডালিয়াটা বসিয়ে এসে আমি আর বাবা তো ডালিয়াটা বসিয়ে আসি আর মেয়েকে ভাত দিই। মেয়ে ভাত খাবে, আমি জামা কাপড়গুলো গোছাবো। ডালিয়াটা হয়ে গেলে তারপরে আমি আর সোমনাথ খেয়ে নেবো। এই যে সবকিছু তো পরিষ্কার করে স্নান করতে গেছিলাম তো, আর দিদি দেখো বাসন মেজে দিয়ে চলেও গেছে। আর আমি বাসনগুলো র্যাকে গুছিয়েও রেখেছি। জামা কাপড়ও ছাদে মেলে দিয়ে এসছে কেচে, ঘরও মোছা হয়ে গেছে। এখন এই যে ডালিয়াটা হোক আর আমি মেয়েকে ভাত খাওয়াবো। তো ও বাড়ি থেকে মেয়ের আর জনির মতো ভাত নিয়ে আসলাম। চলো। আর এই হচ্ছে চিকেন, এটা সোমনাথের,
এটা আমার। এই আসো, কে ভেঙে দিয়েছে ঘর? কিরে, ঘর বানিয়েছিলি? ওমা, ঘর বানিয়েছিলা? কে ভেঙে দিল? বাবা ভাঙলো? কারোর ঘর কেউ ভাঙতে পারে না মা। তোমার ভাগ্যে ছিল তাই ভেঙে গেছে। কেন কেন? তুমি তো হাতে হাতে করে ভাঙলা। হাতে করে তুমি ভাঙলা, তো তুমি যখন ভেঙেছো তোমার উচিত গড়ে দেয়া। কেন? ও তো ওকে আমি বলছিলাম ফ্যানটা চালাতে। যে ঘর ভাঙে তার দায় থাকে না। ফ্যানটা চালাতে। ও ফ্যান চালাচ্ছিল না বলে ওর ঘরটা ভেঙে দিলা? ফ্যান চালাতে ছিল না, আমি গরম করছে বলে যাচ্ছি ও ফ্যান চালাবে না, নিজেও গায়ে কাঁথা দেবে না, শীত করছে তার গায়ে কাঁথা দিই। তাই বলে প্রতিশোধ নেওয়ার জন্য ঘর ভেঙে দেবে? প্রতিশোধের নিয়ে আর কি আছে? দুপুরে না শুয়ে ওকে খেতে দিচ্ছে, এই অনেক। কি করবি? কি করে দিতে হবে? ঘর করে দিতে হবে? এই ঘর করে দিতে বলছে। চাকরি কর, বলে কর। আরে ছাতা দিয়ে ওড়না দিয়ে ঘর বানাও, ঘর করতে হবে। ভালো লাগবে। নিজের ঘর নিজেকেই আবার গুছিয়ে নিতে হবে মা, কেউ করে দেবে না তোমার ঘর। নিজের ঘর নিজেকেই করে নিতে হবে গুছিয়ে। এটা আমার দুপুরে শোয়ার বিছানা। দুপুরবেলা শোয়ার আগে কে কে এরম বিছানা করে শো জানিও তো। বিছানার উপরে থাকবে ফল, ছাতা, জামা কাপড়। এইটা তো আমার বিছানা, ওটা তো তোমার বিছানা। এটা আমার সোফা, এটা আমি এরকম করেছি। ওড়না, জলের বোতল, গ্লাস, ওষুধ, বালিশ, ওষুধ, জলের বোতল, হজমোলা, এরকম আবার হজমোলা। এত কিছু নিয়ে তোমরা কি দুপুরবেলা শো জানিও কমেন্ট করে। আর কিছু আছে? সারা বাড়িতে যা যা আছে সব নিয়ে আয়। লেবু লেবু খাইয়া মইটা হইয়া। ঠাকুর মশাই মানুষ তো ওই জন্য নখ দিয়ে ছিটায় না জল। কেউ কি দিয়ে ছিটায়? ফুল দিয়ে, খুশি দিয়ে। এটা তো জাস্ট এরকম করলে ছোটবেলায় বলতো এরকম করিস না, নখ পচে যাবে। দেখা যাচ্ছে আমাকে? দেখা যাচ্ছে পরিষ্কার? হ্যাঁ কিছুটা। চলন চুয়ে যাচ্ছে? হ্যাঁ। এই শুটটা কেমন হলো? খুব বাজে হলো, খুব বাজে হলো। মাংস রান্না হয় সেদিনকে আমার সোনা মাম্মাম বিকেলবেলা একটু মাংস ভাত খেতে ভালোবাসে টিফিনে, তাই তো? আমিও আগে তাই ছিলাম জানিস। বিয়ের আগে বাড়িতে মাংস রান্না হলেই বিকেলবেলা করে মাকে বলতাম, মা বিকেলবেলা আজকে ভাত খাবো। ঠিক আছে যাও খেলা করতে যাও, আজকে ম্যাম আসবে না, আজকে রবিবার, সানডে ছুটি। মন্ডে সানডেতে ম্যাডাম আসে না, দুবেলা ছুটি দেয়, আর শুধু আকার ম্যাডাম আসে সকালবেলা। যাও খেলতে যাও। আর সোমনাথকে চা করে দিলাম, চা খেলো। এখন সোমনাথ বিছানা ছাড়বে যখন, তখন বিছানা গোছাবো। দেখো অবস্থা বিছানাটার, ও যখন উঠবে তখন গোছাবো। এখন আমি একটু বসবো, ঠিক আছে? এসি ফেসি অফ করে দেবো, পরে আসছি। এখন বিছানা তুললাম, বিছানা তুলে জামা কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এটা হচ্ছে সোমনাথের প্যান্টের লাইনে যাবে, এটা মেয়ের টপ, মেয়ের প্যান্ট, এটা আমার কুর্তি, গামছা, স্যান্ডো গেঞ্জি, সোমনাথের জামা, মেয়ের জামা, একটা বেডশিট, মেয়ের স্কুলের ইনার, আর এই এতগুলো নাইটি। এই পাশে একটা টাওয়াল ছিল, টাওয়ালটা এই এক জায়গায় যাবে।
তোমাদের মধ্যে একজন আছে যে আমাকে রোজ কমেন্ট করে যে দিদিভাই টিপ কখনো, দিদিভাই বলে না, আমার থেকে মনে হয় বড় হবে, তো টিপ কখনো খুলবে না, টিপ সবসময় পরে থাকবে, তোমাকে টিপ পরলে ভালো লাগে, টিপ না থাকলে কেমন যেন লাগে। তো টিপ পরছিলাম যখন ওই কমেন্টটা মনে পড়ে গেল, পরপর 2-3 দিন পেয়েছি একই কমেন্ট, একজনাই করেছিল। যাই হোক, বিছানা পুরো খালি, এখন বসে থাকা। সোমনাথ ছাদে এতক্ষণ ব্যায়াম করছিল, এখন স্নান করতে যাবে, তো আমি আবার ওকে একটু দোকানে পাঠালাম, কিছু মুদিখানার বাজার শেষ হয়ে গেছে, তাই পাশের বাড়ির দোকানে পাঠিয়েছি, ওখান থেকে এসে ও স্নান করতে যাবে। স্নান করে আসলে তারপরে খাওয়া দাওয়া করব। ডালিয়া বসিয়ে দিয়েছিলাম একটু আগেই, ডালিয়া সিটি পড়ে গেছে 4টে, গ্যাসটা অফ করে রেখে আসলাম, আর একটু নেল পালিশ পরলাম অনেকদিন পর। দেখো এই নখটা ভেঙে গেছে, নখ ভেঙে গেলে না বড্ড মন খারাপ করে, ভীষণ মন খারাপ হয়ে যায় যখন নখ ভেঙে যায়, কারণ অনেক যত্নে অনেক কষ্টে বড় করতে হয়, তো নখ ভেঙে গেলে সত্যি মুড অফ হয়ে যায়। কালারটা খুব সুন্দর, দেখো ব্লু, আমার কুম্ভ রাশির শুভ রং। ঠিক আছে, চলো তোমাদের সাথে পরে আসছি। মুদিখানার বাজারগুলো কি আনলো না আনলো সেগুলো তোমাদেরকে একবার দেখাবো, দেখিয়ে ভিডিও শেষ করে দেবো। এদিকে দেখো ডালিয়াটা হয়ে গেছে, ডালিয়াটা এখন থালায় ঢালবো, ঢেলে মেয়ের আর জনের জন্য প্রেশার কুকারে করে। আর এই হচ্ছে মুদিখানার বাজার। ম্যাগি শেষ হয়ে গেছিল, মানে এগুলো সবই আর কি বাড়ন্ত হয়ে গেছিল। হলুদ, 5 ফোড়ন, গরম মশলা, মুগের ডাল, আর হচ্ছে ডালিয়া, ডিম, সোয়াবিন আর বাউলি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে কালকে সকালবেলা আবার নতুন একটা ভিডিওর সাথে। এখন ডালিয়াটা খাবো, খেয়ে তারপরে বিছানা করে শুয়ে পড়বো, এডিট করব। এডিটের কাজ অনেকটা এগিয়ে নিয়েছি এতক্ষণ বসে বসে, তো বেশিক্ষণ আর লাগবে না, এক্সপোর্ট করবো থাম্বনেল টাইটেল। সকালবেলা আবার আসছি নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।